ও মাদ্রাসার নয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের হাফিজদের পাখি প্রদান উপলক্ষে দোয়া ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমি নিজেই উপস্থিত প্রধান অতিথি আলহাজ সালাউদ্দিন সরকার আসতে পারেন নাই। ওনার পক্ষে থেকে প্রতিনিধি পাঠিয়েছিলেন। উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন মসজিদের খতিব, উপস্থিত আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, উপস্থিত আমার অত্র এলাকার মুরব্বী জনেরা, উপস্থিত শ্রমিক ভাইরা, উলামায়ে কেরাম, উপস্থিত রাস্তার পাশের দোকানদার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ওয়াজ মাহফিলের সভাপতি হওয়ার কথা ছিলেন আমার পিতা মোহাম্মদ মনসুর আলী মাদাব্বর, কেন্দ্রীয় মসজিদের সাবেক মুতওয়ালি, আনুমানিক 22 দিন আগে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমি ওনার ছেলে হিসাবে আপনাদের কাছে দোয়া প্রার্থী, ওনাকে আল্লাহ যাতে জান্নাতবাসী করে। তারপরে মসজিদের মাদ্রাসার দীর্ঘদিনের সভাপতি আলহাজ মোসাদ্দেক হোসেন ফটিক সাহেব আজকে প্রতি বছর মঞ্চে থাকে, আজকে নেই। কাজ আমি থাকবো না, এই রীতি নিয়ম বিধান। যাই হোক, আমাদের মসজিদের ছাত্র 250 জন, এটিএম 15 জন। আজকে পাখি প্রদান করবেন হাফেজদের 10 জন, আলহামদুলিল্লাহ। যাই হোক, খড়তুল একটি মাদ্রাসা, আমাদের সবার মাদ্রাসা, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমার রাসূলের ঘর। যাই হোক, আপনাদের ছেলেদেরকে পড়াশোনা করাইতেছেন মাদ্রাসায়, সবাই পড়াশোনা করাইতে পারে না। আজকে ওয়াজ মাহফিল কিন্তু আমাদের স্কুলের মাঠে, মাদ্রাসা ছেলে মেয়েদেরকে পড়াইতে আল্লাহর রহমত লাগে, বাপ মার পরিশ্রম লাগে, মুরব্বীদের দোয়া লাগে, তারপরও পারা যায় না। যাকে এই মাদ্রাসা আপনাদের সহযোগিতায় এই পর্যন্ত আগায় আসছেন। আমাদের স্থানীয় মানুষের ছেলে কম, আমাদের মেহমান যারা চাকরিজীবী আমাদের বাড়ি বাসায় থাকেন, তাদের এই ছেলে, তাদের ছেলে হলো আমার ছেলে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা এই পর্যন্ত মসজিদ মাদ্রাসা আগে আসছেন, আরো বেশি বেশি সহযোগিতা করবেন, এই আমার আশা প্রত্যাশা।
একটা আসতে পারে নাই চান্দরা জামে আছেন, তারপরও আমরা অপেক্ষা করি, ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে আসতেও পারে। যাই 5 আগস্টের পর আমার এলাকাবাসী একজনের সাথে একজন বলাবলি করে আমাদের কাউন্সিলর শহীদুল্লাহ মাতাব্বর সামনের সিটি কর্পোরেশনের নির্বাচনে। যাই হোক, মানুষ যাকে ভালোবাসে আল্লাহ নাকি তাকে ভালোবাসে। দেশের পরিস্থিতি যদি ভালো হয়, তারপর ইনশাল্লাহ আমি আমার 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্যান্ডিডেট হিসাবে আপনাদের নিয়ে ইনশাল্লাহ আমি আছি। আমার জন্য দোয়া করবেন। কাউন্সিলর না হইলেও আমার দাদাই ছিলেন আপনাদের পিছনে সেকেন্ডার মাতাব্বর। আমার বাপ আজকে আনুমানিক 22 দিন আগে ইন্তেকাল করিয়াছেন, সব সময় আপনাদের পিছনে ছিলেন। আমি আমার বয়স 15 বছর, তখন থেকে আপনাদের পিছনে আমি বিচার সালিসি এই পর্যন্ত করে আসছি, কিন্তু কাউন্সিলরের আশায় না। পরিস্থিতি বাধ্য করবে। দেশের পরিস্থিতি যদি নিকটে চলে আসে, তারপরে আপনাদের নিয়ে ইনশাল্লাহ আলোচনার ভিতরে ইনশাল্লাহ নির্বাচন করবেন। সামনে সংসদ নির্বাচন, আল্লাহ জানে এমন ব্যক্তিকে নির্ণয় করে যাতে ভালো চালাইতে পারে, যেই দলেরই হোক না কেন। আমরা চাই দেশের ভালো, জনগণের ভালো, এই প্রত্যাশা করি। তারপর কি বলবো, বলার অনেক কিছু ছিল।